এর আগের ভিডিওতে তোমাদেরকে বলছি যে তোমাদের ভাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বের করছে, বাট সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। তো কি সারপ্রাইজ দিতে সে আমাকে বের করছিল সেটাই তোমাদেরকে আজকের এই ব্লগে শেয়ার করব। দেন কি সারপ্রাইজ সে আমাকে দিল সেটা যদি জানতে চাও অবশ্যই ফুল ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমরা নবীনগর থেকে ঘুরে দেন পিৎজা জোনে চলে আসছি। হয়তো তোমরা বলতে পারো যে তোমরা আপু বারবার পিৎজা জোনে যাও বা নবীনগর যাও, এটা ছাড়া কি আর এরিয়া নাই? বাট হ্যাঁ, আসলে আমাদের বাসার আশেপাশে একদম কাছে খুব সুন্দর প্লেস বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পিৎজা জোন, দেন কাচি ডাইন, এগুলাও আছে। বাট ফুড ভিলেজও আছে। নর্মালি ফুড ভিলেজে তোমার ফাস্টফুড জাতীয় খাবারগুলো পাওয়া যায়, ভাজা পোড়া আইটেম এগুলা। আর পিৎজা জোন এটা একটা সময় কাটানোর জায়গা, সুন্দর প্লেস, মানে খাবারের আইটেমগুলো খুবই সুন্দর। তো আমরা এখানে অর্ডার করছি মিট বক্স আর পাস্তা, দেন দুইটাই নাগা ফ্লেভার ছিল। তো যাই হোক, চলো আমরা মানে সারপ্রাইজের কাছে চলে আসি। সেটা এখানে তাসুস ক্রিয়েশন। সেখানে আমি এর আগে একটা ড্রেস দেখছো তোমরা, ব্লু কালার। ওই কালার ড্রেসটা তোমাদের ভাই আমাকে নিয়ে দিতে চাইছে। অ্যান্ড আমি যে ভিডিওতে বলেছি যে ড্রেসটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে, বাট ও ঈদের আগে সময় পায় না। এর জন্য ভাবছিল যে ঈদের পরের দিন তো নর্মালি তোমার মানে শোরুমগুলো খোলা থাকে, তো ভাবছিল যে হয়তো আজকে দোকানটা খোলা থাকবে, ও আমাকে নীল কালার ওই ড্রেসটা কিনে দিবে। কিন্তু এমন আমার একটা দুর্ভাগা কপাল, মানে দোকানটা বন্ধ ছিল, আমাকে নিয়ে দিতে পারে নাই। তো আমি যখনই মানে পিৎজা জনের সামনে গেছি তখনই আমাকে বলতেছে, তুমি যে নীল কালার ড্রেসটা দেখছো এটা কোন দোকানে? তা আমি বললাম এই যে এই দোকানে। তো বলে এটা খোলা না? তা আমি বললাম না, এটা তো এখন খোলা থাকে না, এটা পরে থাকে। মানে তখনও আমাকে বলতেছে যে এরকম এরকম, আমি তোমাকে ড্রেসটা গিফট করতে চাইছিলাম, এর জন্য তোমাকে আজকে নিয়ে বের হয়েছি। বিশ্বাস করো গাইস, তখন থেকে আমার মনের মধ্যে একটা ঝড় উঠে যাচ্ছিল যে এই ফার্স্ট টাইম তোমাদের ভাই আমাকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য বের করছে, বাট সে আমাকে একদমই দিতে পারে নাই। মানে তারও একটু মন খারাপ ছিল যে কেন দোকানটা খোলা ছিল না, বাট আমার তো আফসোসের শেষ ছিল না। মানে আমি ওকে বারবারই বলতেছিলাম, খাওয়ার সময় বলতেছিলাম যে তুমি কি সত্যিই আমাকে ড্রেসটা নিয়ে দেওয়ার জন্য আসছো? বলতেছে হ্যাঁ, বিশ্বাস করো আমাকে। তা আমি বললাম না, তুমি আমাকে টাচ করে বলো সত্যি কিনা। মানে ও আমাকে বলছে। আবার আমি খাওয়ার সময় জিজ্ঞেস করতেছি, তুমি খাবার খাইতেছো, একদম সত্য কথা বলো, কিন্তু তুমি কি সত্যি আমাকে ড্রেসটা নিয়ে দিতে চাইছো? বলতেছে হ্যাঁ রে বাবা, তুমি আমাকে বিশ্বাস করো। মানে আমি এটাই শুধু মানে আফসোস করতেছিলাম কেন আজকে দোকানটা খোলা নাই। তো যাই হোক, তো এটাই কারণ তোমাদের ভাই আমাকে সারপ্রাইজ দিতে এসে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে, সে আমাকে দিতে পারে নাই। তো এটা নিয়ে তার ভীষণ মন খারাপ ছিল, সে অনেক আফসোস করতেছিল যে আমি যদি আর 2টা দিন পরে আসতাম তাহলে পেতাম, বা আগে আসলেও পেতাম। তো যাই হোক, তারপরেও আমরা মন ভালো করার জন্য এখানে সুন্দর করে একটু দোল খেলাম, পিকচার উঠাইলাম, তারপরে খাওয়া দাওয়া করে ফুড ভিলেজে গেলাম। ফুড ভিলেজে গিয়ে বাচ্চাদের জন্য খাবার কিছু নিয়ে তারপরে বাসায় চলে গেছি। যেহেতু আমরা আজকে দুজনে বের হয়েছি, সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য খাবার নিয়ে গেছি বাসায়। অ্যান্ড আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবো না। সো থ্যাংক ইউ।